রেসিপিগুলি তোমাদের মাঝে আমি তুলে আনি। এখানে তেল পাঁচফোড়ন দিয়েছিলাম, পাঁচফোড়নটা হয়ে গেছে, তারপরে টমেটো আলু দিয়ে নাড়াচাড়া করছি। এখানে দেখতে পাচ্ছি পরিমাণ মতো নিলাম, এদিকে নাড়াচাড়া করতে হবে। তো দেখো একটু নাড়াচাড়াতে এদিকে জল আছে, এদিকে তো লঙ্কা ধীরে ধীরে দেবে। তো দেখো এদিকে চা হচ্ছে, তো দেখো রান্না কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার কী হবে না, এটা একটু সেদ্ধ হয়ে গেলে রেসিপিটা হয়ে যাবে। এটা প্রথমে তেল পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়নটা হয়েছে একটু পোড়া পোড়া হয়েছে, তারপরে আলু টমেটো ডিম কাটা দিয়ে দিয়েছি। তারপরে তোমার এখানে হলুদ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়ে তারপরে এটাকে নাড়তে 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 একটু ভাজা ভাজা পরে একটু হয়েছে, রসটা জলটা বেরিয়েছে। তারপরে তোমার এটা জলের সাথে জল দিয়েছি খানিকটা, জলের সাথে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিক্স করে দিয়েছি, শুদ্ধ নিরামিষ তরকারি এটা। তো এইটাই হলো তরকারি। তো দিয়ে তারপরে তো ভালো করে কষে তারপরে এই জলটা দেওয়া হয়েছে। এখনই দেখো জল দেওয়া হলো, দেখতে পাচ্ছি তরকারির কালারটা কি সুন্দর লাগছে না বলো। এইটা বানিয়ে তোমরা ঘরে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। এটা নিরামিষের ওপরে না দারুণ খাবার একটা, আমার তো খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে রান্না করি বা এই রেসিপিটা বানাই, তোমরা দেখতেই পাবে। তো আমার এই রান্নাটা খুবই ভালো লাগে, তো চলো দেখতে থাকো। তারপর চলো আমার রেসিপি আরেকটুখানি সেদ্ধ হবে, তাহলে আমার এই রেসিপিটা সম্পূর্ণ হয়ে যাবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগবে বলো, সত্যি কী সুন্দর লাগছে তরকারিটা, এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো এখন রাখি, তো টাটা বাই বাই।